সুপ্রিয় দর্শক, ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। 3 দিনব্যাপী এই উৎসবটি চলবে। আগামীকাল শুক্রবার শুধুমাত্র জুম্মার নামাজের সময়টুকু বাদে এই মেলা চলবে এবং 3 দিনের এই মেলায় আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ফরিদপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এবং এর সঙ্গে আয়োজনের সহযোগিতায় আছে সিমিট বাংলাদেশ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মেলা চলছে এবং কৃষি কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এই মেলাটি উদ্বোধন করে গেছেন এবং আমরা দেখছি যে প্রত্যেকটি মেলাতেই কৃষি সম্প্রসারণ বিভাগ এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই মেলার আয়োজকদেরকে উৎসাহিত করছেন, সহযোগিতা করছেন এবং এই 10টি স্টলে আমরা দেখেছি প্রায় 200 বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির ফল সেখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে তাদের এই ফল সম্পর্কিত তথ্য মানুষকে জানানো হচ্ছে এবং যেটি সবচেয়ে আশার ব্যাপার যে দেশি ফল, বিলুপ্ত প্রায় ফল, সেই ফলগুলোর পুষ্টিগুণ সম্পর্কে কৃষি বিভাগ এবং উদ্যোক্তারা তারা কিন্তু জনগণকে অবহিত করছেন যাতে বেশি বেশি দেশি ফল খেয়ে বিভিন্ন পুষ্টি গুণ সমৃদ্ধ ফল খেয়ে যাতে সুস্থ থাকা যায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধ যাতে করা যায় সেই ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে এবং বিলুপ্ত প্রায় ফলগুলোকে আবার যাতে ফিরিয়ে আনা যায় এবং এই ফল যাতে খেয়ে স্থানীয় জনসাধারণ যাতে পুষ্টি মানে সমৃদ্ধ হতে পারে সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি যে এই মেলা খুবই জমে উঠেছে। কাঠবাদাম, চাল তার দেওয়া যে ময়সা থাকে ফলগুলা পেয়ে যাবে ইদানিং এখন মানুষ কেন আমি খেজুর খুঁজে বেড়াই। মরে যায় ঠিক নাই সাথে নিয়ে যায় কেমন আছেন? আমার আবার ঘরে মনে হবে নাকি চাকরি করেন কিন্তু আপনি তো তাহলে সেই চাকরি করেন প্রোগ্রামটা ভালো আছেন ভাই? আমাদের অফিসে লাগানো কথা বক্তৃতা দিবে না ভালো হয় না, ওটা মিলে না। ক্যামেরা আছে ঈদ
দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগায়, এই প্রতিবদ্ধকে সামনে রেখে জাতীয় ফল মেলা 2025 সারা দেশের মতো এবছর ফরিদপুরেও 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং এইবার ফরিদপুরে ফলমেলার যে ব্যতিক্রম যে জিনিসটি সেটি হচ্ছে যে ফরিদপুরে আমাদের বেশ কিছু ফলের উদ্যোক্তা আছে, তারা এই মেলায় অংশগ্রহণ করেছে। এখানে প্রায় 15-16টি স্টল অংশগ্রহণ করেছে, তাদের যে দেশি যে বিভিন্ন জাতীয় প্রজাতির যে ফলগুলি আছে সেগুলোকে ডিসপ্লে করেছে। এবং আমরা আশা করছি যে এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বেশ কিছু লোকজন এখানে এসেছে, তারা এই ফলগুলি দেখে উদ্বুদ্ধ হবে এবং আগামীতে এই দেশি ফলের চাষ সম্প্রসারিত হবে। এবং পাশাপাশি আরেকটি জিনিস যে এখানে আমরা দেখছি যে একটি সেমিট বাংলাদেশ, তারা ফল প্রক্রিয়াজাতকরণ বিশেষ করে ড্রাই ফ্রুট প্রসেসের ব্যাপারে তারা বেশ কিছু যন্ত্রপাতি এখানে এনেছেন। এখানে বেশ কিছু উদ্যোক্তা আছে, তারা জিনিসগুলি দেখছেন যে আমাদের যে ফলের উৎপাদন মৌসুম বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের ব্যাপক পরিমাণে ফল উৎপাদন হয়। এই সময় যদি আমরা কিছু ফলকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে রাখতে পারি তাহলে সারা বছর এই ফলগুলো আমাদের যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এবং আমরা আশা করছি যে এই ফল মেলার মাধ্যমে আগামীতে ফল চাষ আরও বেশি বৃদ্ধি পাবে এবং লোকজনের মধ্যে যে পুষ্টির যে ঘাটতি এই পুষ্টির ঘাটতিটা পূরণ হবে। তারা বিশেষ করে ফলের গাছটা লাগাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে করম চা, যেমন করম চা স্বল্প জায়গাতে হয় এবং ফলটাও কিন্তু খুব তাড়াতাড়ি, তাহলে ভিটামিন সির অভাবটা পূরণ করতে আমরা করম চা, দেশি লেবু এবং আমরা ছোট কামরাঙ্গা, ছোট আমরা এরকম দেখছি কদবেলও দেখতেছি ইদানিং ছাদ বাগানে হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি এগুলো লাগাই তাহলে আমাদের ছেলে মেয়েদের এই পুষ্টির অভাবটা পূরণ হবে। বিশেষ করে ভিটামিন সি, এই যে বর্ষাকালে যে ডাক্তাররা বললেন সবসময় ভিটামিন সিটা বেশি করে খেতে। যত দেশি এবং বিদেশি ফল আছে এগুলোর সংরক্ষণ করি বা এগুলোর প্রোডাকশন করি, কীভাবে এগুলোকে আরও মানে উন্নত করা যায়, আমরা এই কাজগুলো আসলে করি। এখানে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব আমাদের হর্টিকালচারে হয়ে থাকে এবং এগুলো আমরা রক্ষণাবেক্ষণ এবং করে থাকি। যেমন এখানে আমাদের বিশেষ কিছু ফল আছে, যেমন এটা হচ্ছে করসল, এটা হচ্ছে টকাতা, মানে এটা সবাই দাবি করে বা শোনা যায় যে এটা নাকি ক্যান্সার প্রতিরোধী। এবং এটা শ্রীলঙ্কান যে নারকেল, ভিতরে অনেক বড় নারকেল হয়, আমাদের দেশি যে নারকেল আছে এর থেকে অনেক বড় এগুলো। তারপর আমাদের এই যে এগুলো হচ্ছে আপনার মল্লিকাম, খুব ভালো একটা আম। তারপর হ্যাঁ, আটাবিহীন কাঁঠাল, এটা কিন্তু